বলছি আজকে এখান থেকে যে আলোচনা হলো সেই আলোচনা থেকে কি বার্তা দেবেন? লড়াই করতে হবে। ওয়াকফ নিয়ে যে কালা কানুন মোদি সরকার তৈরি করেছেন তার বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন হবে। এই আন্দোলনটা কোনো ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। এজন্যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বলেছিলেন যে সব ধর্মের মানুষদের মধ্যে যারা ধর্ম নিরপেক্ষ মানসিকতার তাদের নিয়ে একটা গোল টেবিল বৈঠক করতে। ল বোর্ডের নির্দেশ মেনেই আজকের কলকাতায় বাংলার বিভিন্ন ইন্টেলেকচুয়াল যারা বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের মানুষদের নিয়েই আজকের এই সভা অনুষ্ঠিত হয়েছে। ল বোর্ড ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী 22শে এপ্রিল দিল্লির তালকোটরা স্টেডিয়ামে একটি মহা সমাবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক আন্দোলন শুরু হবে এবং আমরা বিভিন্ন রাজ্যের বড় বড় শহরগুলোতেও বড় বড় ঐতিহাসিক সমাবেশ হবে এবং সেই সমাবেশ কলকাতাতেও হবে। যাতে কলকাতার সমাবেশটা ব্রিগেডে করা যায় সেজন্য আমরা প্রশাসনের সঙ্গেও যেমন কথা বলছি, ফুরফুরা শরীফের পীর সাহেবদের সঙ্গে কথা বলছি, জামাতে ইসলামী হিন্দ, জমিয়তে ওলামায়ে হিন্দ, জমিয়তে আহলে হাদিস সহ ইমাম সাহেবদের সংগঠন যত সংগঠন আছে সবার সঙ্গে কথা হয়েছে। প্রাথমিক কথা সবাই সহমত পোষণ করেছেন। বিভিন্ন জেলায় বড় বড় সভা সমাবেশ হচ্ছে, কিন্তু আমরা এখান থেকে আবেদন রেখেছি সমস্ত সভা সমাবেশগুলো যেন শান্তিপূর্ণ আন্দোলন হয়। কেউ পুলিশের ব্যারিকেডকে ভাঙবেন না। পুলিশের ব্যারিকেড যদি আমাদের ভাঙতে হয় সেটা দিল্লিতে গিয়ে পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে যে ব্যারিকেড দেওয়া থাকবে আমরা সেই ব্যারিকেডটাই ভাঙব। তবে সেটা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশ আসার পরে। সবাই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সভা করছেন করুন, কিন্তু অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আন্দোলনের জন্য যে নির্দেশিকা জারি করেছে সেটা মানলেই আন্দোলনটা সফল করা সম্ভব হবে। আমরা আশা করছি যে বাংলার এবং দেশের শান্তিপ্রিয় মুসলিম তারা শান্তি বজায় রেখেই আন্দোলন করবেন এবং যে সমস্ত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলো যারা পার্লামেন্টের মধ্যে এই বিলের বিরুদ্ধে যারা বলিষ্ঠ বক্তব্য রেখেছেন আমরা তাদেরকে সম্মান জানাবো এবং বিভিন্ন সভা সমিতিতে আমরা তাদের পাশে থাকব এবং তাদেরকেও আমরা আগামী দিনে এই রাস্তার আন্দোলনেও যাতে পাশে পেতে পারি সেজন্যও তাদেরকে আহ্বান জানাই। এই যে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে তার মধ্যে জঙ্গিপুরের একটি ঘটনা, সেখানে হিংসা ছড়িয়েছে, পুলিশের হিংসাটা ছড়িয়েছে পরিকল্পিতভাবে, কোনো অশুভ শক্তি সেখানে হিংসা ছড়িয়েছে। আমরা পুলিশ এবং রাজ্য সরকারকে বলবো তারা নিরপেক্ষ তদন্ত করুক। তাদের কাছে যে ক্যামেরা ফুটেজ আছে শোনা যাচ্ছে যে মুখে কালো কাপড় বেঁধে এসে কেউ ইট মেরেছে, পুলিশকে উত্ত্যক্ত করেছে এবং অশান্তি ঘটিয়েছে। এটা নিরপেক্ষ তদন্ত হোক। যদি কোনো মুসলমানও আইন ভাঙে তাহলে সে শাস্তি পাবে, কিন্তু আমরা আইন ভাঙার পক্ষ নই। আমরা কাউকে আইন ভাঙতে বলবো না। আইন যাতে মুসলমানরা না ভাঙে সেজন্য আমরা অনুরোধ করব, আইন মেনে আন্দোলন করার জন্য। এটা এখানেও আলোচনা হয়েছে, মাইনরিটি কমিশন থেকেও বলেছেন যে পুলিশের মধ্যেও কিছু বিদ্বেষ মনোভাবাপন্ন ব্যক্তি আছেন, আরএসএসের প্রভাবিত সাম্প্রদায়িক মনোভাবাপন্ন ব্যক্তি দায়িত্বশীল তারা পুলিশের মধ্যে আছেন। সরকারকে বলবো এই ব্যক্তিগুলোকে যাতে কাজের বাইরে রাখা যায়, তাদেরকে যাতে সাসপেন্ড করা যায় সেজন্য রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে। আন্দোলন হবে না, আন্দোলন করতে দেব না, এটা কিন্তু মুসলমানরা বরদাস্ত করবে না। মুসলমানদের খুঁচিয়ে তাদেরকে তাদের শরীরের উপরে আঘাত আনা হবে, তাদের আদর্শের উপরে আঘাত আনা হবে, আর মুসলমানরা আন্দোলন করবে না, পুলিশ ভয় দেখাবে, এটা কিন্তু কোনোভাবে করতে দেওয়া হবে না। আন্দোলন হবে, কিন্তু আবার বলবো আন্দোলন হবে শান্তিপূর্ণ আন্দোলন। পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় মিছিল হবে, মিছিলের উদ্যোক্তা ভাইদের আবারও বলবো তারা পুলিশকে জানিয়ে তারা আন্দোলন করুন এবং তারা সতর্ক থাকুন। রাস্তা অবরোধ করার দরকার নেই,
সভা সমাবেশ করুন, সেখানে হিন্দু মুসলমান সবাইকে আহ্বান জানান। আপনার রাজ্য নামটা? সরকারের পক্ষে এখনো কোনো বার্তা এলো না? রাজ্য সরকার যে আপনাদেরকে ওয়াকআপ বলে সমর্থন করছে বা কি সেরকম কোনো বার্তা? রাজ্য সরকার ইতিমধ্যে ওয়াকআফ সংশোধনী বিলের বিরোধিতা করে তারা কলকাতা বিধানসভায় নিন্দা প্রস্তাব জানিয়েছে এবং যেভাবে বিরোধিতা করেছে ওয়াকআফ বিলের পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে গভীর রাত পর্যন্ত, সেটাও ইতিবাচক তাদের ভূমিকা। আমি আশা করব যে তারা এখানে যে দাবি উঠেছে যে সরকারের পক্ষ থেকেও মহামান্য সুপ্রিম কোর্টে পার্টি হিসাবে এই আইনের বিরুদ্ধে তারা অংশ নিক। আমরা আশা করব যে এই আওয়াজ আপনাদের মাধ্যমে, সোশ্যাল মিডিয়া এবং মেইন স্ট্রিম মিডিয়ার মাধ্যমে এগুলো রাজ্য সরকারের কাছে পৌঁছাবে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে তারাও অংশ নেবেন। কেননা সাধারণ মানুষ বিচার চাইলে একরকমভাবে বিচার পাওয়া যায়, সরকার বা জনপ্রতিনিধিদের বিচার চাইলে সে বিচার পাওয়াটা মহামান্য আদালতের কাছ থেকে অনেকটা সহজলভ্য হয়। সেই জন্যে আমরা বিচার চাইতে পারি, কিন্তু আমরা চাইব যে ধর্মনিরপেক্ষ শক্তি, ইতিমধ্যে আরজেডি বলেছে, ইতিমধ্যে সমাজবাদী পার্টি বলেছে, কংগ্রেসের সাংসদরা বলেছেন যে তারা ইতিমধ্যে সুপ্রিম কোর্টে এই বিষয়টা নিয়ে আপিল করবেন। আমি চাইব যে তৃণমূল কংগ্রেসও ঘোষণা করুক যে তারাও পার্লামেন্টে এই বিষয়টা নিয়ে আপিলে অংশ নেবেন এবং সুপ্রিম কোর্টে তারাও আপিলে অংশ নেবেন এবং এই বিষয়ে তারাও মামলা লড়বেন। আপনার নামটা বলুন। মোহাম্মদ কামরুজ্জামান, সদস্য, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড।